জিফুত যার বেশি এবার দেখবেন বেড়াগিরি দেখায়, এবার আর বেড়াগিরির ঠেলায় গ্রামের ভিতরে ভালো বেড়া সাইডা দিয়ে আপনাদের বিদ্যার বাসা লইয়া লাইছে। আসে নেই কারবার, এবার আর ফুট বেশি, এবার আর গোষ্ঠীটা বড়, এবারে হই কইয়া ডাক দিলে 250 লাডি উঠে। আসে নেই কারবার আছে, এবার আর ফোনটা দিলে থানার এবার ফুরাইয়া পড়ে। এবার আবার কয় বইয়া বইয়া কয় যাও লইয়া, যখন ছেলে মেয়ে বেশি হয় এটি লইয়া মানুষ অহংকার করে। আব্বা মনে রাখবা, সন্তান দেয় কে? নাই কে? কত মানুষ, আমরা তো ফিসাব মানুষ, আমরা কাছে কত মানুষ দোয়ার লাগিয়াই। সেদিন এক লোক আইসে আমার কাছে, আয়া কয় হুজুর 20 বছর হয়েছে আমি বিয়া করছি, বাচ্চা কাচ্চা হয় না। তা আমারে দাওয়াত দিয়া নিছে, এটা বানসারামপুর, আমারে দাওয়াত দিয়া নিছে, নিচে করে এবার আর ঘরে বসার জায়গা করছে, বসার জায়গা পরে করছে। পরে আমি দেখি ঘরটা নিরিবিলি চুপচাপ, কোনো আওয়াজ টাওয়াজ নাই ঘরের ভিতরে। আমি কইতেন রিকু কই কোনতান রি, আমি কই ছুটা ছুটা। এবার আমার ফেলসাইয়া সোহের ফানি ছেড়ে দিছে। আমি তো আর বুঝছি না, আমি তো ব্যাক লয়ে গেছি গেছি গাইয়া লগের একবার কয় হুজুর ওনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, এই আমরার ফলাফাইনে রে উনি আদর করে, ওনার এই দিয়ে বাচ্চা কাচ্চা। আমার চোখে দিয়ে ফানি আইয়া পড়ছে যে আমি কে রে ব্যাক কলের মতো এই প্রশ্নটা করলাম। অজয়পুরের মুসলমান মন দিয়ে শুনো রে মা, কত মানুষ আছে একটা ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ওই মাদ্রাসাত আলমারি কিন্না দিছে, ফলাফাইনরে কিতাব কিন্না দিছে, এতিমখানার ড্রেস বানাই দিছে, এবার কত টাকা খরচ করে আলেম ওলামা দাওয়াত দিয়া গরু জব করে খাওয়াইছে, বউয়ের লইয়া উমরা করছে, এরপরও এবার আর একটা বাচ্চা কাচ্চা হয় না। এবার আর বড় পেরেশানি, তাহাজ্জুদ পইরা পইরা বেড়ায় কান্দে। ভাই আল্লাহ তোমার 6টা ফুট দিছে, এটা তো অহংকারের কিচ্ছু নাই। তোমারে ফুট দিছে কে? নিতে পারে কে? তোমারে আল্লাহ 6টা ফলা দিছে, তুমি সেগা চিল্লাইয়া কানবা, গইড়াইয়া গইড়াইয়া কানবা। কত মানুষের একটা ছেলে মেয়ে নাই। আল্লাহ আমারে শ্রাবণের আগে বছরের মাথাতে একটা করে 6 বছরে 6টা দিয়া লাইছে। মার হাবা কয় না? খুশি মনে কয় না মার হাবা? তোমারে যে আল্লাহ 6টা ফুট দিল, তোমার চোখের কণা শুকানোর কথা না। তুমি গইড়াইয়া গইড়াইয়া কানবা, মসজিদের এই মাথা থুতবা, ঘুরিতে 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 এই মাথার যাইবা, আবার এই মাথাতে ঘুরিতে 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 কানতে কানতে এই মাথা তাইবা। আল্লাহ কইয়া জোরে জোরে চিল্লান দিবা, তুমি তাহাজ্জুদ পড়বা, তোমার জিফুতের লইয়া তুমি সমাজের উপকার করবা। তুমি আরো বেড়াগিরি দেখাও, তুমিও দেখাও, তোমার ফুতাইতেও দেখায়। এবার চা স্টল বইয়া বইয়া চা খায়, 2,500 টাকা 5 টাকা করে চা খাইয়া 2,500 টাকা দোকান বাকি লাগাইছে। এমন আছে নাকি না? দোকানদারের ফুজিটা কিতা দুধ দিয়া যায় আরেক বেড়া, ফাঁসের দোকানতে চা ফাতা আর চিনি আনে, তার ফুজি হইলো ডিব্বাড়া আর ওই লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা। কেন আমরা এমন কোনো চা স্টল নাই যেটার মধ্যে টেলিভিশন নাই, এইটাই তার ফুজি। আর কটা কাপ আর কেতলিটা আর দুধ দিয়া যায় হেবেড়ায় সহালে মাদানে টেহানে বেসা হইয়া সারলে। আর চাওলায় আরে কি কয় চা ফাতা আর চিনি আনছে মুদি দোহানতে, বেচাটা চাইয়া সারলে মাদানে টেহা দিব। তার ফুজিটা এইটা লইয়াতে দোহানদারি করতে আছে। তোমার মতো মানুষ যদি 5 টিক্কা চা খাইয়া 2,500 টাকা বাহি লাগাও, তার দোহানটা থাহে কিতা শামসুমি আপনার নাম করে রয়েছে মাইক দিয়া। হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন তোমার 6টা ফুট তুমি হাতে চা স্টলে কথা কেন না, 2,500 টাকা তুমি চা খাইয়া বাহি লাগাইছ। হাতে কইছে ভাই টেহারা দিতেন না, আমি কেমনে দোকানটা চালাই। খালি কয় কি তারে তারবারে বেজ্জুতি করে লেলো জায়গা বাজারও বাজারও মেল বইয়া তার জরিফানা হয়েছে, তে খুঁজা টেহা খুঁজা বিলে তাকে বেজ্জুতি করছে। আমি কই হাতে খুঁজা বেজ্জুতি করছে, আর তুমি যে খাটাসের মতো দেও না, তোমার ইজ্জত রয়েছে, তোমার ইজ্জত রয়েছে।
কথা একটা মনে পড়ছে কি কইলে তা কইয়ে নাই তৈলে আর বিচারে তো লাভ নেই জানো হ্যাঁ আর আইনা না কথাটা কইয়ে যাই গে আল্লাহ যা করে করবো ওই একটা যে কইর খাইয়া হা মাসুদ কি কথা কইতে আছেন আপনি আনো বই বইয়া একটা যে ওই কইর খাইয়া খাইয়া আটতে আছে কইর খাইয়া খাইয়াতে শুইয়া শুইয়া চাবাইয়া তুষ কইরা ফিসে দিয়া হালাইয়া সবারা হালাইয়া আটতে আছে আর ফিসে দিয়ে একটা আড়ে আর এই সবারা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটা সে খাইছে একটা ফোড়া রস নাই যেতে খাইছে হেতে খাটাস তুই চুই নাই বাবা তুই চুস্কৃতি তুই এটা বাড়ি খায় মাথার ভিতরে পড়েন আলহামদুলিল্লাহ ঠিক আছে শুনতেছেন হ্যাঁ মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ তো যে কথাটা বলতেছিলাম মানুষের জ্ঞান হলো একেবারেই সীমাবদ্ধ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন নবী এবং রাসূলদেরকে আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয় সাহাবারা সাহাবারা শোনো 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 আমি ঘুমের ভেতরে স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁক দিয়ে দুধ বের হইতেছে সুবহানাল্লাহ কয় না জোরে কয় না মঞ্চে যারা আছেন তারাও কইেন সে আরো যারা বইয়া রয়েছে ডিব্বা যেমন বইয়া রয়েছে আমিন কর জোরে কর আল্লাহর নবী কয় আমি স্বপ্নে দেখলাম আমার দুই আঙ্গুলের মাঝ দিয়ে দুধ বের হচ্ছে আর সেই দুধ আমি পান করতেছি আমি তৃপ্তির সাথে দুধ পান করলাম দুধ পান করে আমার তৃপ্তি হয়ে গেল আমার দুধ পান করা শেষ আমি দেখলাম আঙ্গুলের মাঝে একটু দুধ লেগে আছে সুবহানাল্লাহ কয় না আর সেই আঙ্গুলের দুধটা আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করালাম কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে জয়পুরের তারা যদি না জানে বাংলাদেশের কেউ জানে না আর যা কয় বছর ধরে ওয়াজ হইতে আছে না 64 বছর কতটা হুজুরাইতে আছে তা আপনারা কখনো সুবহানাল্লাহ কখনো কোন লাগে এটার জায়গা তো যদি দুম ধরে বইয়া থাকেন তো 64 বছর লাগে যদি সুবহানাল্লাহ শিহান না যায় তো কেমনে কি তৈব সুবহানাল্লাহ কর আর বার দেখো এত্রি মাইশ সুবহানাল্লাহ কইলে একটা সেরসিরি দিয়া সাবিয়ান ওটা সিরানোর কথা যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন সবাই কোন আমিন এখন স্বপ্নে নবীজি দেখলেন আঙ্গুলের ফাঁক দিয়া দুধ বের হচ্ছে নবী খাওয়ার পরে যেটুকুন দুধ লেগে আছে সেইটা হযরত উমরকে দিলেন উমর তৃপ্তির সাথে খাইলেন সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই স্বপ্নের আপনি কি তাবির করবেন এই স্বপ্ন দিয়া কি বোঝা গেল আপনি একটু বুঝাইয়া বলেন আল্লাহর নবী কয় এই স্বপ্নের তাবির হলো আল্লাহ রাব্বুল আলামিন দুধের নাম করে আমাকে অনেক জ্ঞান আমার ভেতরে ঢেলে দিয়েছে দুধের মতো করে আমার মাঝে অনেক জ্ঞান তিনি ঢেলে দিয়েছেন কয় যে ওই যে উমর যে খাইলো আঙ্গুলেরটা এটা কি কয় হযরত উমর হচ্ছে আমি পান করার পরে যেই দুধটা লেগেছিল এটা উমর খাইলেন মানে হইল আমার জ্ঞান আল্লাহ যা দান করেছেন তার একটা অংশ হযরত উমরকেও আল্লাহ পান করিয়েছে এজন্য হযরত উমরের পক্ষে নবীজি কয় একরকম উমর কয় আরেক রকম এইরকম উমরের পক্ষে 22টা আয়াত কোরআনুল কারীমে নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না উমরের এত জ্ঞান আল্লাহ দান করেছিলেন আবার নবীজি দিকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরে ঢোকার দরজা হলো হযরত আলী সুবহানাল্লাহ বলবেন না সামান্য একটু জ্ঞানের ভিতরে হযরত উমরকে এই জ্ঞান দেওয়ার কারণে রেজাল্টটা কি দাঁড়ালো
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়ে গেল। ওমর যেই মত দিয়েছেন এই পক্ষে আল্লাহ মত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিরাট বড় ব্যাপার। মুসলমান, জয়পুরের মুসলমান, কলিজার টুকরা যুবক, মন দিয়ে শুনো, আমাদের আল্লাহ সামান্য জ্ঞান দিলেন, এই জ্ঞানটাকে কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে। এই জ্ঞানটা কাজে লাগাইতে হবে ইসলামের পক্ষে। আর আমরা দেশ এই জ্ঞান কাজে লাগায় ইসলামের বিপক্ষে। ঠিক কিনা কম? যারে কুদুর বুদ্ধি হইছে তারা বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। আর এই বুদ্ধিজীবী যারা দেখবেন অধিকাংশ বুদ্ধিজীবী এটি হলো অধিকাংশ নাস্তিক। ঠিক কিনা কন? ভালো বুদ্ধিজীবী যে নাই তা না, ওলামায়ে কেরাম বলে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কারণ ওলামায়ে কেরামের ব্যাপারে নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারিস মানে কি? টাকা পয়সার ওয়ারিস না, জায়গা জমির ওয়ারিস না। নবীজি ইলম দিয়ে গেছেন, ইসলাম দিয়ে গেছেন। এই ইসলামের 1 নম্বর ওয়ারিস হলো ওই ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওয়ারিসের ভিতরে 2 নম্বর বার হইছে। ওয়ারিসের ভিতরে 2 নম্বর বার হইছে। এখন ওয়ারিস ভালো আছে খারাপ আছে। এই লেজারটা কে টিপে তারে ধরেন, তারে দুইটা কান্ডার ভিতরে একটু আস্তে করে একটা মরসা দেন, যেন লেজারের আলো ওরকম আছে আছে, এরকম আছে। আমি আরেক মাহফিল ওই ওষুধরা দিছিলাম, কামও লাগছে। এটা লেজার টিফনের জায়গা। এটা আমিন কন, জোরে কোন আমিন। এখনো জায়গা পিছনে আছে, তারপরে লোক দাঁড়াই থাকবো। বনের জায়গাও আছে, পেছনে বিছানা নাই নাই কিতা করতো, সামনের দিকে একটু চাইপা বসলে তো জায়গাটা হয়ে যায়। সামনের দিকে একটু চাইপা বলে জায়গাটা হয়ে যাবে। এখন সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগেন, ফাঁকে ফাঁকে আপনারা ঢুকেন, ফাঁকে ফাঁকে ঢুকেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে দয়া করে আপনারা একটু জায়গা দেন, অন্য ভাইকে একটু জায়গা দেন যদি জায়গা থাকে। আর কেন না থাকলে তো নাই। বলেন আলহামদুলিল্লাহ। আপনি বসেন, আপনি বসেন, আপনি দাঁড়িয়েছেন কেন? জি পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই হযরত উমরকে আল্লাহ সামান্য একটু জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের পরেই হযরত উমরের পক্ষে 22 জায়গায় কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাকে যেমন জ্ঞান দিয়েছেন তেমন দিনদারি দিয়েছেন। তাইলে আল্লাহ যাদেরকে একটু বুদ্ধিমান বানাইছে, আমাদের ভিতরেও যারা একটু বুদ্ধিমান তারা এই জ্ঞানটাকে কাজে লাগাবেন ইসলামের পক্ষে। এটা যেন ইসলামের বিপক্ষে চলে না যায়। আমাদের দেশে একটু জ্ঞান থাকলে, একটু বুদ্ধি থাকলে, কয়টা টেহা হইলে, কুদুর ক্ষমতা থাকলে এই দ্বারে ব্যবহার করে ইসলামের বিপক্ষে। ঠিক কিনা কন? আর আমি তো সবসময় বলি যে 3 কারণে আমাদের দেশের মানুষ অহংকার করে। কয় কারণে? কথা কয় না, আওয়াজ না দিলে তো ওয়াজ হবে না। আপনারা কি নতুন আইছেন? কয় কারণে? 3 কারণে মানুষ অহংকার করে। একটা নাম হলো ধন, এরপরে হলো জন, এরপরে হলো ক্ষমতা। ঠিক কিনা কম? কয়টা টেহা পয়সার মালিক হইলে দেখবেন তে কি বেড়াগিরিটা দেখায়। তে রিক্সার মধ্যে উঠতেছে ঠ্যাং তুললা লাই উফটার ফাই, রিক্সাওয়ালার মাথা, রিক্সাওয়ালা তো ফিরা কই কি তারে লাগলো চাইয়া দেহা তার ঠ্যাংটা আসে নেই খেচ্ছ কথা আসে নেই খেচ্ছ কতক্ষণ না গেল বইয়া রিসিন কীর্তন এখন ইয়া কতবার জিগেছি আছি ভাতৃত্ব তোলে আমদাই আমিন কন কয়টা টেহা হইছে তে দেখবেন করেটা কিতা বাজারও গিয়া খায়রুল আমিন হুজুরের মতো মানুষে মাছের দাম জিগেছে কত রে, হাতে কইছে 250, হুজুরে কইছে 200। একটা মাইদা মাইদি তো বুঝ হইবই, হাতে নামবো হুজুরে উঠবো, হুজুরে মাছটি কিনবো পছন্দ হইছে, এর ভিতরে দিয়ে হাতে ফাল দেখে কত রে মাছ করেছে পাকলো হুজুরে চাইয়া রয়েছে হাতে বেগল বেড়াইতের মতো বাজ্যে গেতে আছে। ওই কটা টেহা হইছে তো হগিন্নির ফুতের অত টেহা হইলে এইরকমই হয়। ঠিক কিনা কম? এতে দেশ থাকতে আকাম কুকাম করছে,
ওই দহিন ফাড়া মুরগা চুরি ধরা পড়ছে, আরেক গাছের হপ্পা চুরি করে খাইয়া লাইছে। তো হমাদও কত চুরি করছে তে এই যে নানান তাম চুরি মুড়ি কইরা তার দক্ষিণ ফাড়াতে 3-4 বার তার বাহে মাপছে সরাই আনছে খাটের কান্দাতে। ঠিক কিনা কাও? আছে নেই খাচ্ছ? আছে। তার বাপে সম্মানিত লোক আর তে গিয়া দহিন ফাড়া এইটার চুরি ধরা পড়ে, এইটার চুরি ধরা পড়ে, তারে খাটের ভাইয়ের লোকে বান্দারা হেরাই তার 2:30টার সময় তারে সরাই আনে। তার বাহে শেষ পর্যন্ত মিটিং ডাক দিছে, তার আত্মীয় স্বজন খালু মামা চাচা জেঠা বোন জামাই, ছোটো বোন জামাই, বড় বোন জামাই সবাই ডাকাই না কয় ও কত তো আমার মুখ ফোড়া দিয়া লাইতে আছে। তার এই পর্যন্ত 3-4 বার সরাই আনছি, গরুর মতো ফিসমরা বান্ধি আলাই রে তারে হ্যান তেমে মাপ টাপ চাইয়া সরাই আনি। ওহন কিতা করন কয় সকলে মিললে আমরা কিছু টেহা দিই তারে বিদেশ পাঠাই দেন। সকলে মিল্লা চান্দা দিছে, দিয়ে সেটা তারে বিদেশ পাঠাইছে। 14 দেশের তো রয়েছে, হ্যাঁ নগিয়াতে লেবারের টেহা বেড়া দিছে। এই টিহা বাইরাতে লাইছে 150। এই আইয়া সাইডে খাইরুল্লাহ বিন হুজুরের বাইরে দিয়ে ইয়াতে ভাস কিনালা। ঠিক কিনা কম? ওই বালামেন সারা তো টেহা হইলে হাসপাতাল হয়, বালামেন সারা তো টেহা হইলে স্কুল হয়, বালামেন সারা তো টেহা হইলে মসজিদ হয়, বালামেন সারা তো টেহা হইলে মক্তব হয়, বালামেন সারা তো টেহা হইলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয়। ভালো মানুষের হাতে টাকা পয়সা হলে যেই ছেলে টাকার অভাবে কিতাব কিনতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না, ভালো মানুষের টাকা ওই কাজে লাগে। ঠিক কিনা পাও? আরো 17-17 তো টেহা হইলে গ্রামের ভিতরে মামলা হয়, অযথা হামলা হয়, জেল জুলুম নির্যাতনের শিকার হয় সাধারণ মানুষ। ঠিক কিনা বলো? কারণ সভ্য মানুষেরা তো যখন টেহা হয় তেহানে টাহানো লাগায়, হ্যাঁ টেগুল দিয়ে লাগায়। ভাইয়ে ভাইয়ে তর্কাতর্কি হয়েছে, তে ডাক দিয়া কয় কি তার মন খারাপ দি কয় হ ভাই সাহেব ধমক দিছে, কই বইয়ের ওষুধ কীর্তি হ্যাঁ তোর ধমক দিছে, তুই কি হাতের হেরা দিয়া পড়স নাকি? তুই দৌড় দিয়া দেবিদ্যার জিজ্ঞেস নাকি রে কয়টা লাগে, কয়টা হাত না কত আমার তেনে তার কাঁচা টেহা হয়েছে। তে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের টেহা দিয়ে আসে মামলা দেওয়ালে লেগে দেবিদ্যার ভাড়ায়। হ্যাঁ তো আমি তো মামলা বুঝি না, কত আমি আসি না। তে বেড়াইয়া লগে গিয়া মামলা দিয়া গ্রামটার ভিতরে 2টা ভাগ করছে, দক্ষিণ ফাড়া দিয়া পুলিশ ডুহে, উত্তর ফাড়া দিয়া পুলিশ ডুহে। ওখান বেড়াইতে গ্রামও ঘুমাইতে পারে না, বেরিয়েছি সারা গ্রামটা শূন্য। ঠিক কিনা কম? ওই যে অসতেরা তো টেহা পড়ছে, যে খারাপ মানুষেরা তো টেহা হইলে মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। খারাপ মানুষের হাতে টাকা হইলে এই কারবারে হয়, কোনো ভালো কাজে লাগে না, খারাপ কাজে লাগে। খারাপ মানুষের হাতে টাকা হইলে আমার যুব সমাজ ধ্বংস হয়, কারণ ক্যাশ টাকা তার হাতে যায়, আমার যুবক সেই টাকা দিয়া ফ্যান্সি ডিলিয়া বা খায়। ঠিক কিনা কয়? তারা আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য তাদের হাতে ক্যাশ টাকা উঠাই দেয়। আমি সেদিন কয়দিন আগে এক মাহফিলও গেলাম পরে কই হুজুর আমরা নেতা যদি এলাকাতে ইয়ে ফেন্সি ডিলের দাম বাইরা যায়, কারণ হ্যাঁ ক্যাশ টেহা দেয় দেয় হগলো সমানে কিন্তু যায়, মাল কম গাউক বেশি না। আহারে মুসলমান, আহারে মুসলমান। কি রে আরিফ, মাইকের সমস্যাটা কি আজকে? আমি তো বুঝলাম না কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হয়েছে? মাইকের সমস্যা কি? আওয়াজ তো নাই, সত্যি কথাই তো আওয়াজ নাই। আর একটু দিলে করকরি দিয়ে উঠে, এটা কারণ কি আমি কিছু বুঝলাম না। ঘুমঘুমি দিয়ে উঠে নাকি আওয়াজ নাই, এটা তো বুঝলাম না কিছু। নাম তো খারাপ না, কেন ভালো বুলেট লইয়া ছুটনের কথা আমার মনে হয় এটা আগে কোনো গুলতে ব্যবহার হয়েছে। কেন এরকম হচ্ছে কেন? কি শামসু ভাই ঘটনা কি? মাইকে তো মজাও পাচ্ছি না, আমি আরাম পাচ্ছি না কথা বলে। শরীর গাম দিয়া লাইতেছে, আওয়াজ বড় না। শীত এরকম গরম তো নিগির। আমিন কন, জোরে কন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আর ধরেন না, আর গুতাগুতি করেন না, ফিসমোলা বান্ধে আমরা হতো না। তো
যেই কথাটা কইতাম ইসলাম কয় কারণে অহংকার করে? কথা কয় আর আওয়াজ হইব তুমি প্রিন্সিপাল হুজুরে তো কথা কয় না। কয় কারণে অহংকার করে? এক নম্বরে কথা কয়, এক নম্বরে কি? ধন। ভাই টাকা পয়সা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সকলরে আল্লাহ টেহা পয়সা দেয় না, কিন্তু প্রপার ইউজ করা, ভালো পথে ব্যবহার করা এটা আবার সবাই পারে না, ঠিক কিনা কম? টেহা পয়সা হইলে গ্রামের ভিতরে ফ্যাসফুস লাগাইয়েন না, বরঞ্চ শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, এটা হলো আপনার দায়িত্ব। যেহেন দিয়ে সুই ডুহে না এহেন দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। আমাদের দেশে অধিকাংশ সমাজে আজকে বিশৃঙ্খলা হচ্ছে, কিছু অসৎ কামাইয়ার কাঁচা টেহা কামাই করে। কাঁচা টেহা কামাই করে কেমনে? আফতে কুফতে ছাড়া হালাল কামাই কইরা খুব বেশি ধনী হয়ে যাওয়া অনেক কষ্ট, ঠিক কিনা কম? হালাল কামাই আমরাতে বেশি করে গাড়া। এক রাইতে আমরা যেই টেহা আল্লাহ আমরারে দেয়, এই টেহা তো একবার মাসে বেতনও পায় না, ঠিক নিও? তা হালাল কামাই আমরাতে বেশি টেহা খরচ করুন না গাড়া, আল্লাহ আমরারে দেয়। আমি 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স করেছি, 18 একর, 1800 শতক। মার হাবা বলবেন না? আমি তো এইটাকে অন্য খাতেও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার দেশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, দেখা যায় যে তাদের টাকাগুলো প্রপার ইউজ হয় না, মিস ইউজ হয়। আমার যুব সমাজ ধ্বংসের কাজে এই টাকাগুলো ব্যবহার হয়, ঠিক কিনা কম? ওই কেমনে দল গুছাইব, কাস্টেহা দেয়, তাদের নানানভাবে ব্যবহার করে, দিয়াছেন আপনার ফোলাফান্ডিও নষ্ট করে। আর আপনার বেহতারা ফোলাফান্ডিও এমন বেহতা রয়েছে, এই তান্ডি নির্বাচন করে হেবেড়ায় ফিডাফুটি করেতে, নির্বাচন করে হেবেড়ায়, এমপি হইলে হেবেড়া হইব, মন্ত্রী হইলে হেবেড়া হইব, পতাকা উঠলে হেবেড়ার গাড়ি তুটবো। তুই হগিন্দি বেডির ফুট, তোরে কত মেহনত করে তোর মার ফরাইছে, তুই কৃষকের ফুট, তোর আব্বার পাঞ্জাবির তলে অহনো কান্দের ভাড়ের দাগদা রইছে, তুই ফিডাফিডি করতে গেছ চুক্তি তুই, ঠিক কিনা কম? আমরা তারা ফিডাফিডি করে, হ্যাঁ তারা গিয়ে নির্বাচন করে পতাকা উড়াইয়া আঙ্গুল ফুল্লা কলা গাছ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? মরলে হেবিডির ফুতে মরছে, মরলে হেবেড়ার ফুতে মরছে, হেবেড়ার তো কিছু আইয়া যায় না, তোমরা একটা গোপন মন্ত্র শিখাই দিয়া যায়। আবার যখন তোমরা দিয়ে ফিডাফিডি লাগাইতে হইব, তোমরা কইবা যে ও এমপি হইলে আপনি হইবেন, মন্ত্রী হইলে আপনি হইবেন, আপনার ফুতে কো কি হেবেড়ার ফুত আসেনি? হেবেড়ার ফুতে কো? হেবেড়ার ফুতে দি মালয়েশিয়া পড়ে, এবারের ফুটিতে লন্ডন থাকে, আমরা থেকে গিয়া মরতো ফিটাফিটি করিয়া, ফিটাফিটি তারা করবো, আমরা নিরাল বুট দিয়া ইয়া ফরাম, লাশ হইলে হেতার হইব, জেতার বাপে এমপি হইব, ঠিক কিনা? আমরা ফুটাইতে গিরি এই তোরারে বেহতার ভাইয়া, এই আমরা ফোলাবেনে কি আসকো এমপি হইব, তো এগুল দিয়া, হ্যাঁ তো এগুল দিয়া কারবার করছে কিতা দেহ, তো এগুল দিয়ে গিয়া কারবার যা করছো ভাই সাহেব, এটি কোনো কামের কাম না। তো যে ধানের সিজন নাই, তো ধানের সোলা নিয়ে গাছ তুলে লাইছে, এই ফানি নাও তে নিয়ে গাছের মাথা তুলে বইয়া রয়েছে। কাগজ দিয়ে বানাইলে ও মনটা বুঝ দিতাম কেন ভাই সাহেব? ও কলিজার টুকরা একটু যুবক চিন্তা করে দেখিস রে, মানুষের লেগে ব্যবহার হইবি কত, আর নিজের ব্যবহার নিজে হ, ঠিক কিনা কর? নিজের জীবন লইয়া চিন্তা করো, নিজের জীবন লইয়া পরিকল্পনা করো। মানুষের উক্কা টাঙ্গাইবা কত, আর মানুষের উক্কা আর কত টাঙ্গাইবা? শেষ হয়ে গেছে আমার যুব সমাজ, কষ্ট হইতেছে বোধহয়। কয়েক কারণে না অহংকার করে গেল কারা? 2 নম্বরে হইল জন, 1 নম্বরে হইল ধন, 2 নম্বরে হইল জন। মানে বুঝছেননি? জন্মানি লোকজন, জনবল, ফুতায়ত ফুতায়ত, জি ফুট যার বেশি, এবার দেখবেন বেড়াগিরি দেখায়, এবার আর বেড়াগিরি ঠেলায় গ্রামের ভিতরে ভালো বেড়া সাইডা দিয়ে আপনাদের বিদ্যার বাসা লইয়া লাইছে, আছে নেই কারবার। এবার আর ফুট বেশি, এবার আর গোষ্ঠীটা বড়, এবারে হই কইয়া ডাক দিলে 250 লাডি উঠে, আছে নেই কারবার? আছে। এবার ফোনটা দিলে থানার এবার ফুরাইয়া পড়ে, এবার আবার কয় বইয়া বইয়া কয় যাও লইয়া, যখন ছেলে মেয়ে বেশি হয়
এটি লইয়া মানুষ অহংকার করে। আব্বা মনে রাখবা, সন্তান দেয় কে? নেয় কে? কত মানুষ, আমরা তো ফিসাব মানুষ, আমরা কাছে কত মানুষ দোয়ার লাগিয়াই। সেদিন এক লোক আইসে আমার কাছে, আয়া কো হুজুর 20 বছর হয়েছে আমি বিয়া করছি, বাচ্চা কাচ্চা হয় না। তা আমারে দাওয়াত দিয়া নিছে, এটা বানসারামপুর, আমারে দাওয়াত দিয়া নিচে করে এবার আর ঘরে বসার জায়গা করছে, বসার জায়গা পরে করছে। পরে আমি দেখি ঘরটাকে নিরিবিলি চুপচাপ, কোনো আওয়াজ টাওয়াজ নাই ঘরের ভিতরে। আমি কইতেন রিকু কই কোনতান রি, আমি কই ছুটা ছুটা। এবার আমার ফেলসাই সোহের ফানি ছেড়ে দিছে। আমি তো আর বুঝছি না, আমি তো ব্যাক লয়ে গেছি গেছি গাইয়া লগের একবার কয় হুজুর ওনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, এই আমরার ফলাফাইনে রে উনি আদর করে, ওনার এই দিয়ে বাচ্চা কাচ্চা। আমার চোখে দিয়ে ফানি আইয়া পড়ছে যে আমি কে রে ব্যাক কলের মতো এই প্রশ্নটা করলাম। অজয়পুরের মুসলমান মন দিয়ে শুনো রে মা, কত মানুষ আছে একটা ছেলে মেয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ওই মাদ্রাসাত আলমারি কিন্না দিছে, ফলাফাইনরে কিতাব কিন্না দিছে, এতিমখানার ড্রেস বানাই দিছে। এবার কত টাকা খরচ করে আলেম ওলামা দাওয়াত দিয়া গরু জব করে খাওয়াইছে, বউয়ের লইয়া উমরা করছে। এরপরও এবার আর একটা বাচ্চা কাচ্চা হয় না। এবার আর বড় পেরেশানি, তাহাজ্জুদ পইরা পইরা বেড়ায় কান্দে। ভাই আল্লাহ তোমারে 6টা ফুট দিছে, এটা তো অহংকারের কিচ্ছু নাই। তোমারে ফুট দিছে কে? নিতে পারে কে? তোমারে আল্লাহ 6টা ফলা দিছে, তুমি সেগা চিল্লাইয়া কানবা, গইড়াইয়া গইড়াইয়া কানবা। কত মানুষের একটা ছেলে মেয়ে নাই। আল্লাহ আমারে শ্রাবণের আগে বছরের মাথাতে একটা করে 6 বছরে 6টা দিয়া লাইছে। মার হাবা কয় না? খুশি মনে কয় না মার হাবা? তোমারে যে আল্লাহ 6টা ফুট দিল, তোমার চোখের কণা শুকানোর কথা না। তুমি গইড়াইয়া গইড়াইয়া কানবা, মসজিদের এই মাথা থুতবা, ঘুরিতে 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 এই মাথার যাইবা, আবার এই মাথাতে ঘুরিতে 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 কানতে কানতে এই মাথা তাইবা। আল্লাহ কইয়া জোরে জোরে চিল্লান দিবা। তুমি তাহাজ্জুদ পড়বা, তোমার জিফুতের লইয়া তুমি সমাজের উপকার করবা। তুমি আরো বেড়াগিরি দেখাও, তুমিও দেখাও, তোমার ফুতাইতেও দেখায়। এবার চা স্টল বইয়া বইয়া চা খায়, 2500 টাকা 5 টাকা করে চা খাইয়া 2500 টাকা দোকান বাকি লাগাইছে। এমন আছে নাকি না? দোকানদারের ফুজিটা কিতা দুধ দিয়া যায় আরেক বেড়া, ফাঁসের দোকানতে চা ফাতা আর চিনি আনে, তার ফুজি হইলো ডিব্বাড়া আর ওই লুঙ্গি দিয়া ফেসাইয়া টেলিভিশনটা। কেন আমরা এমন কোনো চা স্টল নাই যেটার মধ্যে টেলিভিশন নাই, এইটাই তার ফুজি। আর কয়টা কাপ আর কেতলিটা আর দুধ দিয়া যায় হেবেড়ায় সহালে মাদানে টেহানে বেসা হইয়া সারলে। আর চাওলায় আরে কি কয় চা ফাতা আর চিনি আনছে মুদি দোহানতে, বেচাটা চাইয়া সারলে মাদানে টেহা দিব। তার ফুজিটা এইটা লইয়াতে দোহানদারি করতে আছে। তোমার মতো মানুষ যদি 5 টিক্কা চা খাইয়া 2500 টাকা বাহি লাগাও, তার দোহানটা থাহে কিতা? নাম করে রয়েছে মাইক দিয়া, হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন তোমার 6টা ফুট তুমি হাতে চা স্টলে কথা কেন না, 2500 টাকা তুমি চা খাইয়া বাহি লাগাইছ। হাতে কইছে ভাই টেহারা দিতেন না, আমি কেমনে দোকানটা চালাই। খালি কয় কি তারে তারবারে বেজ্জুতি করে লেলো জায়গা বাজারও মেল বইয়া তার জরিফানা হয়েছে, তে খুঁজা টেহা খুঁজা বিলে তাকে বেজ্জুতি করছে। আমি কই হাতে খুঁজা বেজ্জুতি করছে, আর তুমি যে খাটাসের মতো দেও না, তোমার ইজ্জত রয়েছে, তোমার ইজ্জত রয়েছে। কথা একটা মনে পড়ছে, কি কইলে তা কইয়ে নাই তৈলে আর বিচারে লাভ নেই কেন? হ্যাঁ আর আইনা না, কথাটা কইয়ে যাই গে, আল্লাহ যা করে করবো। ওই একটা যে কইর খাইয়া, হা মাসুদ কি কথা কইতে আছেন আপনি? হানো বই বইয়া একটা যে ওই কইর খাইয়া খাইয়া আটতে আছে, কইর খাইয়া খাইয়াতে শুইয়া শুইয়া চাবাইয়া তুষ কইরা ফিসে দিয়া হালাইয়া সবাড়া হালাইয়া আটতে আছে, আর ফিসে দিয়ে একটা আড়ে, আর এই সবাড়া মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটা সে খাইছে, একটা ফোড়া রস নাই।
যেতে খাইছে হেতে খাড়াস তুই চুই নাই বাবা তুই সুস্কৃতি তুই তুই ২৫০০ টাকা দোকান বাহি লাগাইছ তুই ভালা আর হাতে খুঁজনে তোর বেজ্জুতি হইছে তোর ইজ্জত আছে তোর তুই কি মনে করছো তুই তো লিঙ্গি ফিনলে ইজ্জত থাকে তো দোকান খুঁজার বাহি খুঁজনে তার বিলে বেজ্জুতি হইছে এগুলো উত্তর বাজারটা এবার গরম করে লাইছে বুড়া বেড়ায় দক্ষিণ বাজারও এবার বরফুতে চিল্লান দিয়া কয় কেড়াই বিলে আমার আব্বাতে টেহা ঘুরা খুঁজা বেজ্জুতি করে আরে ৬টা ভাই আমরা ৭টা ভাই আমরা যদি লাইন ধরে খেরুইলাই গেলামটা কি তারে তো আরেক বেড়া কয় তোরা ৭ ভাই কেমনে তোরা না ৬ ভাই আব্বাই বাড়াইয়া আব্বাই বাড়াই হইলে ৭ জনে না মুসলমান কুদ্দুর চিন্তা করতাম আব্বা গজব হয়ে গেছি তো আমরা শেষ হয়ে গেছি আমরা তো শেষ হয়ে গেছি আমরা তো কিচ্ছু নাই সানিটা ছাড়া কিচ্ছু নাই আমরা না ভদ্রতা আছে না আদব কায়দা আছে না লেহাজ তমিজ আছে না কলজাত আল্লাহর ভয় আছে কি লইয়া কবর যাইবা কও যাইবা কি লইয়া একটা কিছু লইয়া তো যাওন লাগবে যাইবা কি তা লইয়া কোরআনুল কারিমে ৩০ পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয়াউমা কয় সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে কিয়ামতের দিন প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়ার ভেতরে সে যা করেছে ঠিক কিনা ও ভাই দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় মুরিদ তার পীরকে ফাঁকি দেওয়া যায় কর্মী তার নেতাকে ফাঁকি দেওয়া যায় ছাত্র তার উস্তাদকে ফাঁকি দেওয়া যায় স্বামীকে তার বিবি ফাঁকি দেওয়া যায় ও দুনিয়ার মানুষ পুলিশকে ফাঁকি দিতে পারবা র্যাব গোয়েন্দা ফাঁকি দিতে পারবা আমার আল্লাহর 2 চোখ ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আজকে ওই জয়পুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে মধুর সুরে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আহার পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আহার পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা
লা মকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আমিন জোরে পড়ি আমিন বন্ধুরা আমার ভাইরা আমার 2 নম্বর জন থাকলে মানুষ ক্ষমতা দেখায় অজয়পুরের মানুষ হাতে পায়ে ধরে বলে যায় কখনো সন্তান নিয়ে অহংকার দেখাইও না সন্তান হইল আল্লাহর পক্ষ থেকে আমানত ওই সন্তানকে মানুষের মতো মানুষ বানাবা বাবা তুমি বাপ হইয়া ওই ছেলে মেয়ে নিয়ে যদি অহংকার করো রে মনে রাখবা ওই ছেলে মেয়েগুলা কোনোদিন মানুষের মতো মানুষ হবে না ঠিক কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক তার ছেলের নিয়ে ওমরের দরবারে আইসা হাজির হইছে আইসা কয় আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন ইয়া আমিরাল মুমিনিন ও মুমিনদের আমির ও মুসলমানের খলিফা তোমার কাছে আমার একটা বিচার আছে কয় কি বিচার ওই ছেলেটা আমার ছেলে কয় বুঝলাম তোমার ছেলে তাইলে বিচারটা কি ওই ছেলেটা বড় বেয়াদব ছেলেটা আমার কথা শুনে না মাঝে মাঝে আমারে মারতে আসে আমার কোনো কথা শুনে না সংসারের কোনো কাজকর্ম করে না আপনার কাছে বিচার দিলাম আপনি তার বিচারটা করে দেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না বাংলাদেশটা হচ্ছে ৫৬,০০০ বর্গ মাইল এটা আবার ছিটমহল অদল বদলের কারণে কিছু কমে গেছে আর পৃথিবীর একটা কোমরারে সমান করে 2টা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর সুবহানাল্লাহ বলেন না গোটা পৃথিবীর 2 ভাগের 1 ভাগ প্রেসিডেন্ট ছিল উমর তার স্থলভাগের আয়তন ছিল ৩৩ লক্ষ বর্গ মাইল সুবহানাল্লাহ বলবেন না দেশটা শুধু না বড় আমরা জয়পুরের সমান হইতে পারে কেন হ্যাঁ আরো বড় একটু শুধু হইতে পারে এরা উনি কইছে হ্যাঁ হ্যাঁ তা সামান্য একটু শুধু হইতে পারে আমরা জয়পুরতে ওই যে এইরকম আর কি এক রাজায় যে তার মন্ত্রী রইলে কথা একটা মনে পড়ছে কইলে তা কই নাই রাজায় যে তার প্রধানমন্ত্রী রইলে আটতে আছে রাজার মাথার ভিতরে চিন্তা হইলো প্রধানমন্ত্রীর ৫০,০০০ টাকা বেতন দেয় মাসটা ফিরতে পারে না টেহারা লাগিয়ে যাকে রইতে হে দেখি আহল ফতার কীরকম জানানোর দরকার আছে রাজমশাই মন্ত্রী রইলে আটতে আছে আটতে গিয়ে দেয় বিরাট বড় একটা দিঘি রাজমশাই কয় প্রধানমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রী বেতন নেন ৫০,০০০ আহল কিরকম বাড়ি দিয়েছে টোহা দিলে তো বুঝবেন কয়তো টোহা দিলে যদি বুঝি তা আপনি কনছেন এই যে দিঘিটা এটার ভিতরে কয় ফেলা পানি হইব প্রধানমন্ত্রী মনে মনে কয় মাথাটা বোধ হয় নাই শীতাইলে বাড়ে হন্দি গরমেও বাড়ে কি তারে জিগাইল এটা যে এই ফহিরটার ভিতরে কয় ফেলা পানি এটি কেমনে কর তো এই রাজায় কইতে আছে কামনাটা কিন্তু সময় লইয়া কন যেহেতু একটা বড় ফহির দো এটা মাফন টাফন আন্তাজ করেন কোনো টাইম লাগবো প্রধানমন্ত্রী আইস দেখ এটা কোনো ব্যাপার না ওখানে কইয়া দিতাম পারাম কয় ফেলা পানি সব আল্লাহ কয় না তো কি তো কি সোবাহান আল্লাহ কন না কেটে তাও তো সকলে জোরে করা জোরে কন সোবাহান আল্লাহ আচ্ছা সববার কইলে কইবেন না কইলে না একবার গোলাটা ঝাড়া দিয়া কাশ দিয়া লাড়া দিয়া
একবার সবাই মিললে সুবহানাল্লাহ একটু জোরে কোনছেন, একবার সুবহানাল্লাহ। মাসুদে তো কইছে না, শরীরটা কত লড়ছেন, শরীরটা। আপনি চেয়ারম্যান আগে ওনের আগে আওয়াজ দেবেন সাফা দিয়ে আর ওই আসলে কিতা করেন কি আপনি? আমার মনে ওই আসলে একবারে আওয়াজটা ছাড়বো কেন রে, মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম লইতাম, এখন রাজা জিগাইছে, কিতানা জিগাইছে, কথা কেনা কিতানা জিগাইছে, কয় ফেলা পানি। মন্ত্রী কইটা কোনো ব্যাপার না, ওহনের ভিতরে কইয়া দিতে আসি। কত কনসার্ন কয় যে ফেলাটা যদি ফহিরটার সমান হয় তো এক ফেলা আর কি, ফেলাটা যদি ফহিরটার সমান হয় কয় ফেলা, আর ফেলাটা যদি ফহিরটার অর্ধেক হয় তো দুই ফেলা। এটা লইয়া টেনশন করেন, এটি মাইপা কম লাগে না, মার হাবা কয় না রে। রাজায় কয় সামনের মাসে 1000 টাকা ধইরা দিস। মুসলমান মন দিয়ে শুনে রে বাপ, সন্তান নিয়ে কেউ অহংকার করে না, এটি ভালো মানুষের লক্ষণ না। হাইরু তুমরের কাছে যখন বিচার দিল, কথা মনে আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান মানুষ। ওমর চিন্তা করলো গোরাত আদন দরকার, কে রেতে বাপের কথা শুনে না, কুদুর তারে একটু ফ্লোর দেই, তারে কুদুর চান্স দেই। ফুতেরা ডাক দেওয়া গেছে, কিও এটা তোমার আব্বানি? কহ আব্বায়ে। কয় কথা বিলে শুনো না সত্য নি? কহ কিছু সত্য কিছু মিথ্যা, কিছু কিছু শুনি, সুবিধা মতো হইলেও সুবিধা হইলেও শুনি না। কয় কথা শুনো না কেন? কয় আমিরাল মুমিনিন জিগাইছেন যখন কথাটা কই, আমার আব্বায়, আমি আব্বার কথা শুনি না, বিচার লই আইছে, আব্বা হিসাবে আমার প্রতি ওনার কোনো দায়িত্ব আসেনি, আপনারা আমি জিগাই। সুবহানাল্লাহ কয় না? উনি যে আমার আব্বা, আমি যে ওনার ফুত হিসাবে, আর উনি আমার আব্বা হিসাবে আমার প্রতি কোনো দায়িত্ব আসেনি, আমি কথা শুনি না, এটা তো করে বেড়াইতের মতো ইয়া বিচার দেওয়া হয়েছে। আব্বা আমার প্রতি এবার আর কোনো দায়িত্ব আসেনি। ওমরের অবশ্যই দায়িত্ব আছে, বাপ হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব হলো 3টা। কয়টা? 1 নম্বরে, ও সন্তান, তুমি জানতে চেয়েছো তোমার আব্বার কোনো দায়িত্ব আছে নাকি? 1 নম্বরে তোমার আব্বার দায়িত্ব হলো তোমারে সুন্দর ভালো একটা মা দেওয়া, তোমার মাটা ভালো দেখে একটা বংশাবলী মেয়ে দেওয়া, আল্লাহর ভয় অন্তরে আছে এমন একটা মহিলারে তোমার আব্বাই বিয়া করা, এটা ছিল 1 নাম্বার দায়িত্ব। কারণ মার কলজার যদি আল্লাহর ভয় থাকে, এই ফ্যাক্টরিটা থেকে যেইটাই বারুইব এইটাও সোনার টুকরা হয়ে বেরো হবে, ঠিক কিনা? ফুতে ডাক দেখো 1 নম্বর আব্বা ফেল, 1 নম্বর আব্বা ফেল করছে। কয় কিতা করছে? আপনারা কইলেন ভালো একটা মহিলা বিয়া করতো, আব্বাই বিয়া কইয়া বসে এক নর্তকী গায়কী। আব্বাই মদের আসরে বইয়া বইয়া মদ খাইতো, আর নর্তকীয়া নাচতো। নর্তকীরে সুন্দর ফাইয়া আব্বাই বিয়া কইরা বাইক লই আইছে। নর্তকীর ফুত হইলাম আমি, নর্তকীর স্বামী হইল আমার আব্বাই। আপনি কইছেন ভালো একটা বেডি বিয়া করতো, 1 নম্বর আব্বাই ফেল মেরা লাইছে। সৌন্দর্যের কাছে আল্লাহর ভয় আব্বাই বেচা লাইছে। আব্বাই সুন্দরটা দেখছে, আল্লাহর ভয়টা খেয়াল করছে না। আব্বাই এই নর্তকী বেডি রে, গায়কী বেডি রে, নাচনেওয়ালা রে আমার মাইন্ডা বানাইছে। হেই মার্গর আমি হইছি, এবার বুঝেন আমি কি জ্বালাটা আছি। 1 নম্বর আমার মা ঠিক নাই। আমি মাহফিলে গেছিলাম, মা দাইয়া, কি দাইয়া? মাহফিলে গেছিলাম আমি, মা দাইয়া। মাহফিলে গিয়া মাত্র ওয়াজ শুরু করছি, পরিচালক আমার মুরিদ আমার একটা কাগজ দিছে, হুজুর এটা পড়েন। আমি ফইরা দেখি লিখতে আছে, মোহতারাম হুজুর আমি একজন মহিলা, আমার ফুতে গতকালকে তার বাপের ধরা লাথি দিয়া লাইছে,
আমি চড়াইতাম গেছলাম, আমারও দৌড়ান দিয়া লাইছে। আমি কোনো মতে ঘর রক্ষা দরজাটা খিলি দিয়া লাইছি, না হইলে আমারও তার যে নমুনা দেখছি লক্ষণটা খারাপ আছি। হুজুর ফলাফাইনে আপনার খুব মানে মায়া করে, 10 মাইল দূরের সাইকেল চালাইয়া আইয়া পরে আপনাকে দূর বুঝাইয়া কইয়ান মা বাপরে যখন এখানটি যেন সম্মান করে। এই সিডিটা যখন আমার আইনা দিছে, আমি পরিচালক রেজি গেলাম, রে সিডিটা লাগছে গাড়া, আমরা চাষি, আমি কাবিটির গড় কোনটা, ফ্যান্ডেলের ফিসি দিয়ে দো। আমি দৌড় দিয়া তুই এবিলিরে কানে কানে জিগাইয়া তে জন্মের পরে যেই ফলা বাপের লাতি দিছে মারে কই নাই তো বিচারে, তে কি জন্মের পরে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, এটা দূর জিগাইয়া। তো দৌড় দিয়া গেছে আমার মুড়িতে, কতক্ষণ পরে এসে আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ? কথা কি এর দুধ? আমি কই আল্লাহ গিয়ে দো, আল্লাহ গিয়ে দো। তো কম দুঃখে লাগতে করে সকলে কই কি লাগিয়ে তো, আমি কি আল্লাহ গিয়ে তো হুজুর আল্লাহ গিয়া রাখি তা বুঝলাম না। আমি ডাক ফাঙ্গাস মাছের খানার ভিতরে বিষ, সবজির ভিতরে ভিটামিন বিষ, ফলের ভিতরে ফরমালিন, বাতাসের ভিতরে কালো ধোয়া। বাচ্চা যে রইছ আল্লাহ দেখা হইলে কবে মরে গেলা হইল। আল্লাহ চিন্তা করলো তারে আমি মার ফেরো বড় করছি ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ আইসিউর ভিতরে। সুবহানাল্লাহ। তারে আমি মার ফেরো যে বড় করছি, মার ফ্যাটটারে আমি আইসিইউ বানাইছি। রুগীর অবস্থা খারাপ হলে যখন আইসিইউ ঢুকায়, লাইফ সাপোর্টে ঢুকায়, তারে যে মার ফ্যাটটার ভিতরে, মার থলিটার ভিতরে যে তুই বড় হইছ, এটা আইসিইউ, এটার ভিতরে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আছে। এই গর্ভের ভিতরে কোনো জীবাণু নাই, কোনো আক্রমণ নাই, সূর্যের বেগুনি রশ্মি নাই, করোনা ভাইরাস নাই, মহামারী নাই, ম্যালেরিয়া নাই, ডায়রিয়া জীবাণু নাই, হুপিং কাশি ধনুষ্টঙ্করের জীবাণু নাই। তোর ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে তোর আল্লাহ তোরে বড় করছে। বান্দা আমরা জিগাই আল্লাহ তেজে মার ফেরো বড় হইতাছে, বাড়ুইয়া খাইব কিতা, সব দি বেজাল আর বেজাল। আল্লাহ কয় এই চিন্তা মারও নাই, এই চিন্তা বাপেরও নাই। নাগাইশের ফিসাব তুমি ওই চিন্তা করে মাথা কামাইয়া লাভ হইতো না। বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? বান্দা কার? চিন্তা কার? বান্দাও আমার, চিন্তাও আমার। ওই মার বুকের ভিতরে মার বুকের ভিতরে আমি জমা কইরা রাখছি রে, তে আইতে দেরি, খাবার আগে আগে রেডি করে রাখছি। আল্লাহ গিয়ে যাবি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি হুদুদিনী আল্লাহ হইছি? তোরা কি মনে করছ তোরা না হলে নি আমি আল্লাহ হইছি? আমি জানি রে আমার বান্দা দুনিয়াতে আসবে, তে গরুর দুধ খাইতে লইলে ইসা মাছ আর কাড়া গলাত লাগিয়া যাইতে পারে। এর লাগিয়া তারে আমি গরুর দুধ খাওয়াইছি না, তারে শাকসবজিও দিতাছি না, তারে ফরমালিন যুক্ত ফলের রসও খাওয়াইস না। আমি আল্লাহ মার বুকের ভেতরে রে এমন মজার খাবার, যেটা খাবারও আবার ওষুধও, এমন একটা খাবার আমি বুকের ভিতরে জমা করে রাখছি। আম্মা, ও জয়পুরের আম্মা, এটা কোনো তুমি ইচ্ছা করে বানাইছো না গো আম্মা, এটা আল্লাহর নিয়ামত, তোমার কাছে আমানত। কথা কয় না? এটা নিয়ামত আল্লাহর, আমানত হইল আল্লাহর পক্ষ থেকে, আর এটা পাওনা হইল তোমার জন্ম দেওয়া সন্তানে। তুমি যদি তারে 2টা বছর 2.5 বছর বুকের দুধ না খাওয়াও, কিয়ামতের ময়দানে যেতে যদি মার সামনে দিয়া দাঁড়াইলায়, আল্লাহ এবিডি আমার আম্মা এবিডি যায় কো, কয় জান্নাত দিতাম কইসলাম, কয় জান্নাত যাওয়ার আগে কুদুর জিগাইলন আপনি যা আমানত রাখছিলেন বুকের দুধ আমারে কয় ফোড়া খাওয়াইছে। আমি মাদাইয়া কি দাইয়া না মাদাইয়া কি দাইয়া মাদাইয়া মাহফিল যখন আমি জিগাইছি যে বিডি কি এর দুধ খাওয়াইছে, কইছে গরুর দুধ। আমি কই আল্লাহ গিয়ে দো, হ্যাঁ তারা তো আল্লাহ গিয়ে বুঝছে না। পরে আমি বুঝাইয়া কইছি ও তে যদি মার দুধ খাইতো তাহলে মার স্বভাব চরিত্রতে পাইতো,
কারণ তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইছ। গরু যেমন দেখো না ফিসে দিয়ে কিন্তু লাড়া ফুলে লাথি দিয়া নয়, তে ও হেই ডে পাইছে। আমি তারারে কই আইছি, তারে সাইয়া রাখ্য, যে কোনো দিন দেখবাতে গোয়াল গরু গরুর লগে হত্যা রইছে। ঠিক নিও, ঠিক নিও ভাইসা। লাগাইবেন মান্দার গাছ আর নাগাইশের ফির সপ্তাহে পানি পড়া রেখে পানি দিতে আসেন আর দোয়া করতেছেন আঙ্গুর ধরনের লিগা। কারবা কোন ইচ্ছা কোন ইচ্ছা কোন ইচ্ছা আটটাতে খাচ্ছ, খারাপ হয়ে গেছে গা। লাগাইবা মান্দার গাছ, আশা করবা আঙ্গুর, এত সুযোগ। আরে আঙ্গুর গাছ লাগাইও তো আঙ্গুর ধরে না, ভালো আর কোনো ভালো হয় না। আর মানুষ কুমানুষের কোনো ভালো হইয়া যাবো, এত সুজা মনে করছ। আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরেন, আপনার জায়গায় চিন্তা করছেন তো হুজুর গাছ লাগাইয়া লাভ কি? একবারে তো চিন্তা করছো, পরে কাটতে পেয়েছে না ভাইয়া। আঙ্গুর গাছ উড়ানটা চুড়া লাগাইয়া ফুডাটা উড়ান আন্দার করে লাইছে সার দিয়া, আঙ্গুর গাছ বাইয়া তো এই সারের তলে দিয়ে আইয়ে যায় আইয়ে যায়। এখন আঙ্গুর আর ধরে না, কৃষি অফিসারের খবর দিয়া দেয় বিদ্যার্থী আনছে জয়পুর, আইনা সেটা কয় হ্যাবলা দি কইলেন জাতবালা হাইব্রিড, এমনি থকনায় থকনায় দইরা থাকবো, খালি ফাইডা ফাইডা খাওয়ার আঙ্গুর কই। কৃষি অফিসারকে আমি গিয়ালে দেখলে কইতাম ফারাক। কৃষি অফিসার আরও 3-4 জন লইয়া আইছে, আইয়া সেটা নানানভাবে ফাতা ফুতা ডোগা মোগা টেস্ট করিয়া সেটা কয় যাত্রা বেড়া পড়ছে। সালাউদ্দিন যাত্রা কিতা পড়ছে, যাত্রা কিতা পড়ছে তো জাগাইছিল তো আঙ্গুর গেছে, ভাই ছিল তো ভালো লাগে না, ফুটাটা উল্টা লান্তা ঘুরা লাইছে না, লাভ বুকিতা যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না, কারণ হইল যাত্রা বেড়া পড়ছে। সুতরাং মাটা যদি ভালো হয় তাইলে ভালো সন্তানের আশা করা যায়, হবে এই কথা বলা যাবে না, আশা করা যায়। আর মাটা যদি খারাপ হয় তাইলে আশাও কইর না, কারণ তুমি মান্দার গাছ লাগাই লাইছো, আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? ফলা বেনে দেখ না, আটতে আটতে বিয়া করে বাইতে ইয়া পড়ছে, আর তো গিয়ে বিয়া করে বাইতে ইয়া বই রইছে। তার মা কয় কেডার এরা, তো বউকে সালাম করো, শাশুড়ি সালাম করো। বড় বড় তুই আটতে আটতে বিয়ে করো, শুনতে তুই একটা বংশাবলী ছেলে, তোর আব্বা মসজিদ কমিটির সভাপতি, তোর মাও বংশাবলী, তোর মা নানাই আছিল স্কুলের হেডমাস্টার, তুই তো যেমন তেমন ফোলা না, তুই তো রাস্তাঘাটের ফোলা না, তো তুই আটটারতে বিয়ে করে আইস, তুই বেশিতে বেশি হইলে এইটা কইতে পারস যে আব্বা গেছলাম দেবিদ্যার, একটা মাইয়া দেখা পছন্দ হয়েছে, ভিতরে ভিতরে খবর লইছি, তারও মাশাল্লাহ মানুষ বালা, মাইয়ার বাহে গত বছর হজ করে আইছে, মাইয়া আবার ফর্দা খুশিতে করে চলে, কতও কইতাম পারছি না, দূরের তো শুনছি মাইয়ারা বালা, লেহা ফরার রোল নম্বর 1 নম্বর, আপনি কিন্তু খবরটা লইতেন পারেন, পছন্দ হইলে আমি আসি, পছন্দ না হইলে নাই। এইটাই না তোর দায়িত্ব, বেশিতে বেশি হইলে, ঠিক কিনা কম? এইটারে লইয়া ভাই তাই প্রস্তুত কিন্তু তুই ঘর দিয়ে এমনি মানুষ জাগাও না, তুই তাই লইয়া হুদবি কখনো হ। এমনি দিয়ে 1 বালিশ 2 জন হতে, তুই তাই লইয়া উচিত করতে তো কেমন বুঝাই। তো এই আটটাতে বিয়ে করছো, তাই তার করে হইলে আর ভালো হইব করতে, এত সুজা ভালো কষ্ট হইতেছে বোধ হয় না, সেটা দেওয়ান দরকার। আর সামান্য একটু বেশি না, আমিন কন, জোরে কন। তাইলে হজরত উমরে মনে আসেনি কথা, হজরত উমরে কইছে তুমি তার আব্বানি কয় হ, যে কথাটা কইছো সত্যনি কয় হ সত্য। আমি নর্তকী বিয়া কইরা লাইছি, সৌন্দর্য দেখা বড় ভালো লাগছে, আমি তাইরে বিয়া কইরা লই আইছি। কয় নর্তকীর ফুট জইছে এটা তো বেশি, তে আর ভালো হইব করতে। কয় 2 নম্বরে বাবার প্রতি আর একটা দায়িত্ব আছে, সুন্দর দেখে একটা নাম রাখা। বাবার দায়িত্ব হলো 1 নম্বর হইলো ভালো একটা মাইয়া চাইয়া বিয়া করা, তাহলে ভালো মাইয়ার করো ভালো ফল হইব। 2 নম্বরে দায়িত্ব হইল সন্তান জন্ম নিলে ভালো একটা নাম রাখা, ভালো একটা। আপনার তারা যেই নাম রাখে, এটা কি নাম? বুলেট। আর মাইকের নাম না হাতার না,
তো তেজে লইয়া ছুটে না এটাই তো বেশি, তো বুলেট না তে তেজে গড় হতে বেড়াটারা যে গড় আছে এটাই তো বেশি, তো ধরসা দিয়া দানা আবার ইয়া বেড়া ভেঙ্গা বারণের কথাতে, তো বুলেট তো মুসলমানের ফুতাত একটা নাম রাখো কুদুর যাচাই বাছাই করেন এটা কিতা রাখতে আছে কিতা করতে আছে, মনটা যা ধরে তাই করতে আছে। এইটা নাম কিতা সল্টু ফল্টু কিতা নাম, তার নামে রাখছে সল্টুতে সল্টু হইতো না, কি হইতো কুদ্দুরে চিন্তা করে না বা সুন্দর একটা নাম রাখবেন। আপনি যদি ভালো নাম না পান, এই যে প্রিন্সিপাল হুজুর আছে আইয়া কইবেন যে হুজুর তে হইছে, তে কিতা করতাম, তো হুজুরে তো কইব কিতা করবেন কেন হুজুর রেসি কেবেন হুজুর তে তো হইছে, তো হুজুরে অথবা আপনি আইয়া কইতেন ফাটানো হইছে, তো এবিডি হুজুরে জিজ্ঞে করতে না তাই, তো আপনি কইবেন তে তো নাম রেখা দিবে একরকম, যদি কোন তাই নাম রেখা দিবে আরেক রকম। মারহাবা কয়না মুসলমানের ফুতায় নাম রাখবা সুন্দর দেখা, কিয়ামতের ময়দানে খারাপ নামের কারণে মা বাপ আসামি হয়ে যাবে, ঠিক কিনা কও? মনটা যা ধরে নাম রাখে, কি নাম রাখে, এটা কি বেড়া না বেড়ি এটাও বোঝা যায় না নাম হইল না। তো তাইলে এক নাম্বার হইলো ভালো একটা মা, 2 নাম্বার হইলো ভালো একটা নাম, 3 নাম্বারে হইলো তাকে ইসলাম শিক্ষা দেওয়া, এটা বাবার দায়িত্ব, ঠিক কিনা কও? কোন বাপে কোন ফুতের ইসলাম শিখাইছে, কোন বাহে কোন ফুতের ইসলাম শিখাইছে, তে ওইসে পরে তে গেছে গা বিদেশ, এবিডি তার অলিভ অয়েল দিয়ে রইদ হালাইয়া টানতে আছে, তে বলে না কি তে বললে না তারে কেজি স্কুলে দিত, তো এবিডি আইতো যাইতো হ্যাঁ ঠিক কিনা কও? তারে তাড়াতাড়ি বলা নেলে গেবিডির হুশ নাই, কত বেডি তো সুইটালি স্কুলে যায়, আমি যাইতাম পারি না, তে বলে না এবিডি তারে লম্বা করে টাইনা টুইনা বলাইয়া মলাইয়া এরপরে তারে ফইলে নিয়ে ভর্তি করা কেজি স্কুল। অথচ মুসলমানের সন্তান হিসাবে প্রথমে আপনার দায়িত্ব ছিল তার মুখে প্রথম যে শব্দটা দিবেন, এই শব্দটা হলো আল্লাহ, ঠিক কিনা কন? মুসলমান খালি মনে করছো হজ কইরা সেটা এই জান্নাত ঢুকা লইবা, এই রোজা রাখা জান্নাত ঢুকা লইবা, নামাজ পড়িয়া আরে ফুতাইতে তো তোমার লেংড়ি দিয়ে হালাই দিব কিয়ামতের মতন, ফুতাইতে তো তোমরা হুতাইলে দেখবা ফুইলা, তুমি উঠতে এনার পরে যাইতা তে যাতা দিয়ে লাগবে না লগে লগে, কোরআন শরীফের কথা নাই দি, তে বুহের উপরে উঠালাইতো না আল্লাহ। এবার আর আমার আব্বাই আমার নামাজ শিখায় নাই, কোরআন শরীফের কথা বুহ ভাড়া দিয়া লাগবো বাপের, বাপে এইটা কিতা, এইটা আরো আছে না, এইটা কিতা আমারে জাহান্নামও দিয়া লাগবে আল্লাহ, আর তুমি বাড়াইতের মতো জান্নাত যাইবা গা, তুমি জান্নাত যাইবা গা আমারে হালাইয়া, আমি হেই ভূত রুচি মজাইলাম জান্নাতের দেখবা। এবারায় আমার আব্বা এবারায় নিজে গিয়া মসজিদও পড়ে রইছে, আমার একটা দিন ডাকও দিছে না, এবারে অফিস করছে দেবিদ্যার, ছুটি হয়েছে 4টায়, 5টায় ওই জয়পুর মসজিদের কাছে টং দহনো বোয়া দিছে, রাইতের 11টায় এবারায় বাইতাইছে, এবারায় কদ্দুর খবর লইছে না, আমি কো আমার বইনে কো আমার মায় কো, এবারায় চায়ের স্টলে আড্ডা মাইরা রাইতের 11টায় বাইক যায়, এবিডিয়ে ডাক দেওয়া আপনি এত রাইতে আইয়েন, ঘুমের তুরটা দরজা খুলতে ভাল লাগে না, এবার লাইন করতে আসি, পরের দিন মেস্তুরি না ব্যাং লাগাই লইছে, কয় হাত দিয়া ব্যাং খুলালাম, তুমি ঘুমো থাকবা, আমি আয় আমার যায় আমার যায় না, এবার এখন খিলি লাগাই তো দেয় না, এবার ব্যাং লাগানোর সিস্টেম করছে, আব্বা তুমি কামডা বালা করছো না, সকালে 9টায় তুমি অফিসে গেছো, 4টার সময় তুমি আইছো, 5:15 মাগরিবের আজান দিয়া লাইছে,
তুমি সাইগা দৌড় দিয়া গড়ায় নাইবা তারে কইবা লরে ভূত ওই মসজিদটার ভিতরে গিয়া নামাজটা মাগরিবের ফইরালাই আপনার দায়িত্ব ছিল তারে লইয়া মসজিদও যাওন আর যাইতে কইয়া যাওন তুমি তাইরে লইয়া গড় নামাজটা পড়ো আমি তারে লইয়া মসজিদেতে নামাজটা ফইরাই তারে লইয়া আপনি তাইরে লইয়া এবিডিয়ে নামাজটা যখন শেষ হইছে আপনি আইতের সময় টং যখন বুট বাদ যে ফেয়াজু বানাইছে কয়টা বুটে ফেয়াজু দুগলা মুড়িয়ে মদিনার সরিষার তালটা লইয়া কেন আর ধন্যবাদ থাকা চামচ তো ঘর হয়ে আছে আপনি আইনা সেরা বেডি রাতো দিবেন না বেডি তাড়াতাড়ি ফইল্লা দাও ফইল্লা বলের ভিতরে লইয়া তাই এক গুল দিয়া তে এক গুল দিয়া আপনি এক গুল দিয়া হেবি দিয়ে গুল দিয়া সাইডজনে সাইড গুল দিয়া খাডের কান্দাত বইবেন ফাউ দিয়া খানো কইরা মুফরে দিয়া ল্যাপটা দিয়া মাই দে মুড়ির বলডা রাইকা খাইয়া খাইয়া কইবেন রে সূরা ফাতিহাটা ক ঠিক কিনা ক এখন আপনি তাইতে হ্যাঁ আর সাইড জনে এবি দিয়ে সাইডে জনে সাইড গুল দিয়ে বইয়া ফাউডি মাই দিয়ে হগলের আর শৈলী দূরে দিয়া চড়াইয়া মাই দিয়ে বলটা রেখে মুড়ি খাইতে আসেন আপনি তারে কইছেন সূরা ফাতিহাটা ক তে শর্মে কয় না ভুল হয় না হয় তো এবার একে থাক তো আমি এ ফইলা কই এটা হলো টেকনিক তো এলে আপনার যদি কই আলান আর আপনার যদি ভুল হয় এটা সাহস করে কোন শুরু করবো আপনারও তো ভুল হয় তার আমার ভুল হইলে অসুবিধা কি আপনি কইবেন যে আমি কই সূরা ফাতিহাটা তো আপনি কইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ফুতে আইস দেয়ালে সাব্বায়া খাও ছুটটা গেছে ইচ্ছা করে বেড়ায় সাপছে তার সাহস বাড়ানোর লাগিয়া ইচ্ছা করে বেড়া দুইটা আয়াত খাইরা দিছে আসলে বেড়ায় ও ফারে কিন্তু এবারে ইচ্ছা করে ভুল করছে কেড়ে ভুল করছে তেজনও কইতে সাহস পায় এবার দেখো আব্বা আপনার একটা ভুল হয়েছে বাপে আইস দেখো তৈলে তুই ক এবার তে সাহস করে কোন শুরু করছে তারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখন তাই কয় বাবি কইতাম নি কহ তুইও ক এখন তেও কইছে তাইও কইছে এ ভিডিও কয় আমি কিতা করতাম এখন মাশাআল্লাহ বাহে ফুতে মায় জিয়ে চাইরজনে মিল্লা সূরা ফাতিহাটা মস্ক করছে যেই কুদ্দুর ভুল হইছে এইটা আবার সুন্দর করে ওই ফুতে যে মাদ্রাসাত পড়ে তে আব্বা কইছে মালিকি ইয়াউমিদ্দিন এখন আব্বা কিন্তু টান দিয়া পড়লে ভালো হইব আলামিন এই আইনের ভিতরে আব্বা টান আছে একটু ডাবাইয়াও আছে কারে ডাবে না তো ফান খাইয়া আলাজিব বাবার ইয়া ভাগ কইরা লাইছিল তারপরে ডাবাইয়া তারে আলামিন শিহাইছে এবার ইয়াউমিদ্দিনের ভিতরে টান শিহাইছে সুবহানাল্লাহ কয় না রে ঘরটার ভিতরে মনে হয় জান্নাত একটা ঢেউ খেলতে আছে ঘরটার ভিতরে ঠিক কিনা কও আর এবারে গিয়া ওই যে কইছিলাম দেবিদ্যারটা ইয়া জয়পুর দোহানের কাছে চায়ের স্টলে বোয়া দিছে রাইতের বাজে 11টা এবিডি চিন্তা করতে আছে আমি আর বইয়ে থেকে লাভ কি এবিডি টেলিভিশনটা দিয়া সাইডা দিয়া এবিডি যে টেলিভিশনের ভিতরে ঢুকছে না এটা তো কপাল ভালো এবিডি বাইরে বইয়া বইয়া পয়লা স্টার দলসা চায় হ্যাঁ তো দৌড় দিয়ে জি বাংলার যায় হ্যাঁ তো দৌড় দিয়ে সেটা আরেকটা জায়গায় এমনি ঘুরতে ঘুরতে মাসাল্লাহ রাইতের 3টা বাজে জায়গা সবজি স্যান্ডেলে তো শেষ হয়ে যায় ডিশের কালেকশন আইনা লইছে তো এবিডিয়ে এই টেলিভিশন চায় তাই কলেজে গেছে দেবিদ্যা ওহনো আইসা না রাই আশার আজান দিয়া লাইছে কুদ্দুর চিন্তা নাই তাইকো এবিডি আরো চিন্তা করতেছে আমরা তাই শিক্ষিত হইতে আছে হ্যাঁ বাড়ায় ফিডা দিতে আইসে তাইরে এবিডি মাই দিদিয়া কয় তাই শিক্ষিত না তাইরে শাসনও করণ যায় না এবিডির লেগিয়া তাই গিয়া কলেজে তাই রাইতের 9টার সময় হ্যাঁ বাড়াই গিয়া চায় স্টল এবিডি গিয়া স্টার জলসায় দেখো তে গিয়া আইলের মধ্যে ফেসবুক চালায় ঘরটা কি ঘর রইছে ঠেলা ফুটেছে মোর সোনা কপাল ঠিক কিনা ঘরটার জন্য সাইডা দিয়া রাখছে ঠেলা ফুটেছে মোরসের না কপাল বালা আব্বা কুদ্দুর চিন্তা করে চললাম মান্দার গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করে মান্দার গাছ লাগাইয়া আঙ্গুর ফুলের আশা করে অসম্ভব এবার উমরে কইছে মার বাপের দায়িত্ব হইল 3টা বাপের দায়িত্ব 3টা কয়টা কথা কেন কয়টা 1 নাম্বার হইলো ভালো একটা মা দেওয়ান 2 নাম্বার হইলো ভালো একটা নাম রাহন 3 নাম্বার হইলো তারা ইসলাম শিক্ষা দেওয়ান আর আমরা তারে জন্মের পরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করায় তারা আউযুবিল্লাহ শিখায় গেলা
তারে বিসমিল্লাহ শিহায় কারা, তারে গুসলের কয় ফরজ শিহায় কারা। আমরা এই নুরানি মাদ্রাসার সুইটটা ফলাটা যেটা পারে, তে এমএ পাস করছে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ডাক্তার হইছে, তে বড় বড় অফিসার হইছে, গাড়ি লইয়াতে বাইতাইয়ে তারে বুলেট মারলে সূরা ফাতিহাটা বার হয় না, ঠিক কিনা কও? মাশাআল্লাহ আমরা এতিমখানার সুইটটা ফলাটা, মাশাআল্লাহ নুরানি মাদ্রাসাটা জিগাইরা রইদের মধ্যে খেরুইয়া হুজুরে জিগাইছে গোসলের কয় ফরজ, এটা জিগাইছে তিন ফরজ, ঠিক নিও। মাশাআল্লাহ আমরা সুইটটাতে এডি পারে, আর হেতে গিয়া বড় বড় ইঞ্জিনিয়ার হইছে, ডাক্তার হইছে, তারে যদি কই গোসলের কয় ফরজ, তো এইটা দরকার কি, তা ডুব দিয়ালা বড়বড়ায় এই গোসল করছে সারা জীবন ডুবাইয়া, তার ফরজ গোসল আদায় হয়েছে না, তে নাফাক অবস্থায় কবরও গেছে, না হো যে পানি দেওয়ার লাগে তো এটা জানে না, ঘর করার লগে কুলি করার লাগে তো এটা হিকছে না, কারণ তে তো গেছে গা ফইলে কেজি স্কিল তে আউজুবিল্লাহ বিসমিল্লাহ লিখছেন, তে টুইঙ্কেল শিখছে, তখন টুইঙ্কেল পারে। ও গিন্নির ফুতার নাম মিয়াকা, পয়সা লইছ, পয়সা রাহনের জাগা ফাস্তা পেড়া যাবলা সনের ঘর আসিল, ও বাইয়া পানি পড়ছে মেগাইলে ফালাত দইরে বইয়া আসলি, হ্যাবলা বালা আসলি, ওখান করে টেহার মুখ দেখছে তো ফলারে কি তা করবো বুঝে উঠতে পারে না, জয়পুর বাড়ি দেবিদ্যার বাসা লইছে, বড় বাড়ি হইলো তার জয়পুর, তা বাসা লইয়া লইছে দেবিদ্যার, জয়পুরটা কখনো দেবিদ্যারটা কখনো কয়কা বাসা লইছে, ফলাফাইন মানুষ করব, ফলাফাইন মানুষ করে, বক্তব্যের খবর নাই, গান শিহায়, নাচ শিহায়, তবলা শিহায়, আসে নেই কারবা দেরি হয়ে গেছে না। আবার আসলে কথা হবে, বাবার দায়িত্ব তিনটা, সব বাবাই হুকুম দায়িত্ব পালন করো। 1 নম্বরে ভালো একটা মা, আত্মারতে বিয়ে করিস না, আত্মারতে বিয়ে করিস না, বিয়া করবি মাইয়া পছন্দ হলে আব্বার এগিয়ে জানাইবি, আর বাফেরারে কইতাছি কেউ যদি পছন্দ করে ফইলেও নাক ছিটকাইয়েন না, খবর লইয়েন, বুঝাইয়া কইয়েন, ভালো হইলে বিয়া করাইবেন, না হইলে নাই, ভালো হইলে বিয়া করাইতে সমস্যা কি, মার হাবা কয়না। 2 নম্বরে হলো সুন্দর নাম রাখা, 3 নম্বর হলো দিন শিক্ষা দেওয়া, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই উঠছেন কেন, আমি বলছি উঠার জন্য, সবাই কোন আমিন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা সবাই মিলে কথা শুনবো মন ভরে, প্রাণ উজাড় করে। আমার পরে আমার বন্ধুবর ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, আমার অত্যন্ত কাছের বন্ধু, সে ইনশাল্লাহ এসেছে, আল্লামা আবু নসর আশরাফি সেও এসেছেন, দুইজনই কথা বলবেন। এই শুনেন, বাচ্চাদেরকে ব্যাগ দিয়ে চতুর্পাশে দাঁড়িয়ে আছে, আমরা যে যা পারি